ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি ডিজাইন অফ শাঙ্ক কি নিয়ে বিশদে আলোচনা করব। তো শাঙ্ক কি সাধারণত শ্যাফট এবং হাবকে একসাথে ফিক্সড করে রাখার জন্য ব্যবহৃত হয়ে থাকে। তো এই শাঙ্ক কি স্কোয়ার শাঙ্ক কি হয়, রেক্ট্যাঙ্গুলার শাঙ্ক কি হয়। যদি স্কোয়ার শাঙ্ক কি হয় তাহলে তার উইথ এবং তার থিকনেস একদম সমান হয়, মানে সেটার ক্রস সেকশনাল এরিয়া কি হয়, একটা স্কোয়ারের মতো হয়। আর যদি রেক্ট্যাঙ্গুলার শাঙ্ক কি হয় তাহলে তার উইথ আর থিকনেস কিন্তু সমান হয় না। তার কারণটা হলো তার ক্রস সেকশনাল এরিয়া একটা আয়তক্ষেত্রের মতো হয়, রেক্ট্যাঙ্গেলের মতো হয়। তাহলে এখানে আমরা মেইনলি শাঙ্কি এর ডিজাইন বা স্ট্রেংথ অফ এ শাঙ্কি নিয়ে বিশদে আলোচনা করব। তো আমরা কিছু জিনিস এই ক্ষেত্রে ধরে নিয়েছি। টি সমান টর্ক ট্রান্সমিটেড বাই দি শ্যাফট, এফ সমান ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাক্টিং এট দি সার্কামফারেন্স অফ দি শ্যাফট। তাহলে টি আর এফ কোথায় কাজ করছে সেটা প্রথমে দেখে নেওয়া যাক। দেখো এই যে পাশের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো এই যে এটা আমাদের হ্যাচ লাইন দেওয়া আছে, সেটা হলো শ্যাফট। এবার শ্যাফটের এখানে কি হোল একটা আছে বা কি স্লট একটা আছে। এইটুকু কি হচ্ছে, অর্ধেকটা এই যে থিকনেস আছে, কি এর থিকনেস আছে, অর্ধেকটা পরিমাণ থাকছে শ্যাফটের সাথে সেটে থাকছে এবং অর্ধেকটা পরিমাণ থাকবে হাবের সাথে সেটে থাকবে। তাহলে শ্যাফট এবং হাবকে একই দিকে ঘোরাবে। শ্যাফট যখন ঘুরবে তখন হাবটাও সেদিকে ঘুরবে। তাহলে শ্যাফট এবং হাবের মাঝে কানেক্টিং এর কাজ করছে এই যে কি। তাহলে এই কি স্কোয়ার হতে পারে বা রেক্ট্যাঙ্গুলার হতে পারে এবং এটা শাঙ্ক কি আমরা নিয়েছি। এই বরাবর এটা হলো উইথ আর এই বরাবর এটা হলো থিকনেস এই কি ম্যাটেরিয়ালের। তাহলে এবার এই যে শ্যাফট আছে, এই শ্যাফট যদি এই দিক বরাবর ঘুরতে থাকে তাহলে এই যে এফ ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাক্টিং অ্যাট দ্য সার্কামফারেন্স অফ দ্য শ্যাফট এটা আছে। তাহলে এফ কোন বরাবর কাজ করবে, এফ কাজ করবে আমাদের এখানে কাজ করবে আর আমাদের কাজ করবে এখানে, এই যে কর্নার আছে এই পয়েন্টে আর এই পয়েন্টে আমাদের এফ ফোর্স কাজ করবে, ট্যানজেনশিয়াল ফোর্স যেটা ট্যানজেন্ট বরাবর কাজ করবে। আর টি হলো টর্ক ট্রান্সমিটেড, যে শ্যাফট ঘুরছে তখন যে টর্ক ট্রান্সমিট করছে সেটা হলো টি। আর ডি হলো ডায়ামিটার অফ দ্য শ্যাফট, এই যে শ্যাফট আছে এই শ্যাফটের ডায়ামিটার হলো ডি। এল হলো লেন্থ অফ দ্য কি। এবার যখন একটা কি থাকবে, কিটা কিরকম ভাবে থাকবে, এটা যদি আমাদের মনে করো যে এটা হলো আমাদের শ্যাফট, তাহলে যেটা কি হবে সেটা কি কোথায় করে থাকবে, এখানে করে থাকবে কি ম্যাটেরিয়াল, এখানে করে থাকবে কি পোর্শনটা থাকবে এখানে, এখানে একটা স্লট করা থাকবে, এখানে যে স্লটটা মোটামুটি এরকম ভাবে হয়। তাহলে এই যে বরাবর এটা হলো আমাদের এই যে কি আছে, কি এর লেন্থ বলতে পারি স্মল এল। তাহলে আর এই যে এটা আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কি ছিল, এটা ছিল আমাদের থিকনেস টি, এটা হলো আমাদের থিকনেস টি। আর উইথটা দেখতে গেলে আমাদেরকে এই দিক বরাবর দেখতে হবে বা এই দিক বরাবর দেখতে হবে, তবে কিন্তু আমরা উইথটা দেখতে পারবো। তাহলে এটা হলো আমাদের লেন্থ। এবার ডব্লিউ সমান উইথ অফ দ্য কি আর টি হলো থিকনেস অফ দ্য কি, টাউ হলো শিয়ার স্ট্রেস ফর দ্য কি ম্যাটেরিয়াল আর সিগমা সি হলো ক্রাশিং স্ট্রেস ফর দি কি ম্যাটেরিয়াল। এবার শিয়ার আর ক্রাশিং কিভাবে কোথায় হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। দেখো এই যে শ্যাফট এবং কি আছে, এই শ্যাফট এবং কি এর ক্ষেত্রে ফোর্স কাজ করছে, মানে শ্যাফট ঘুরছে, শ্যাফট যখন এই দিক বরাবর ঘুরছে ক্লকওয়াইজ ঘুরছে তখন এই যে কি আছে, কি এর এদিকে কি আছে, হাব আছে। তাহলে শ্যাফট যখন ঘুরছে তখন হাবটাকে ঘোরাতে হবে, শ্যাফট দিয়ে হাবটাকে ঘোরাতে হবে, ওই জন্য তখন কি এর উপর চাপ পড়ছে, তখন কি এর উপর একটা অপোজিটে চাপ পড়ছে। তখন অপোজিটে চাপ পড়ছে তখন এই যে মাঝ বরাবর আছে এই মাঝ বরাবর কিন্তু এটা শেয়ার অফ হয়ে যেতে পারে, মানে এই যে মাঝ বরাবর এটা কিন্তু শেয়ার অফ হয়ে যেতে পারে, দু টুকরো হয়ে যেতে পারে। মানে একটা টুকরো নিচের অংশ যেটা শ্যাফটের সাথে ঘুরবে আর বাকি একটা অংশ হাবের সাথে স্থির কন্ডিশনে থেকে যাবে এটা। আর কি হচ্ছে, ক্রাশিং কোথায় হচ্ছে, ক্রাশিং হচ্ছে দেখো এই যে যেটা আছে শ্যাফটটা ঘুরছে, শ্যাফটটা যখন ঘুরছে তখন কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করছে, কি ম্যাটেরিয়াল এই দিক বরাবর এখানে ফোর্স অ্যাপ্লাই করছে, যে থিকনেসের অর্ধেকটা পরিমাণ আছে সেখানে ফোর্স অ্যাপ্লাই করছে, ফলে সেখানে মেটাল টু মেটাল রাবিং হচ্ছে। মেটাল টু মেটাল রাবিং হওয়ার জন্য সেখানে কিছু পরিমাণ মেটাল পাউডার ফর্ম হচ্ছে, পাউডার ফর্ম হয়ে যাওয়ার জন্য সেখানে ক্রাশিং হচ্ছে। তাহলে এটা যদি আমাদের শ্যাফট হয়, এখানে যদি কি থাকে, এখানে কি ম্যাটেরিয়াল আছে, এটা ঘুরছে, তাহলে এটার উপর ধাক্কা লাগবে, এদিকের গায়ে ধাক্কা লাগবে, এদিকের গায়ে ধাক্কা মারবে, তাহলে সেখানে কি হচ্ছে, ক্রাশিংটা হচ্ছে। তাহলে আমরা এই যে কি আছে এই কি এর ডিজাইন করব, ডিজাইন মানে অ্যাকচুয়ালি এই কি এর আমরা স্ট্রেংথ বের করব। স্ট্রেংথ বের করতে গেলে আমরা দুটো ফেলিউর কনসিডার করব। ফার্স্ট ফেলিউর হলো ফেলিউর ইন শিয়ার আর সেকেন্ড ফেলিউর ইন ক্রাশিং। তাহলে ফার্স্ট যেটা করব সেটা হলো ফেলিউর ইন শিয়ার। এবার আমরা দুটো জিনিস এই ক্ষেত্রে ধরে নেব,
উইথ এবং থিকনেস আমরা ধরে নেব। উইথ এবং থিকনেস কি ধরে নেওয়া হয়? সাধারণত এই যে সাংকি আছে, সাংকির উইথ শ্যাফটের ডায়ামিটারের সাথে নির্ভর করে। আর শ্যাফটের ডায়ামিটার যদি স্মল ডি হয় তাহলে সাংকির উইথ হবে কি d/4, আর যদি শ্যাফটের ডায়ামিটার স্মল ডি আবার হয় তাহলে এই যে সাংকি আছে, সাংকির থিকনেস হবে d/6। এটা কিন্তু অনেক সময় ধরে নেওয়া হয়। তাহলে কিন্তু আমরা প্রথমত এই ক্ষেত্রে শিয়ার এবং ক্রাসিং এর মধ্যে ফেলিউর কনসিডার করে আমরা উইথ এবং থিকনেস বের করব। কনসিডারিং দ্য ফেলিউর অফ কি ম্যাটেরিয়াল ইন শিয়ার। শিয়ারের মধ্যে আমরা ফেলিউর কনসিডার করছি। শিয়ারের মধ্যে ফেলিউর কনসিডার যখন করছি তাহলে যেটা শিয়ারিং এরিয়া কি হবে সেটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। তাহলে আমরা যে কি নিয়েছি, কিটা আমরা মনে করি এটা হলো আমাদের কি, এটা হলো কি। এবার এই নিচে আমাদের কি আছে, এই নিচে আমাদের শ্যাফট আছে। তাহলে এই বরাবর আমাদের কি আছে, এই বরাবর আমাদের শ্যাফট আছে, এটা আমাদের ধরে নিতে হবে। তাই এই বরাবর আমাদের শ্যাফট কিন্তু কাজ করছে, তাহলে শ্যাফটের এই বরাবর কাজ করছে। তাহলে এই যে শ্যাফট আছে, শ্যাফট যখন ঘুরছে তখন এই বরাবর কি অর্ধেক বরাবর এই এরিয়া বরাবর অর্ধেক কি হয়, এটা কেটে চলে যায়, তাহলে শিয়ার অফ হয়ে যায়। তাহলে শিয়ারিং যদি হয় তাহলে এইরকম যে একটা এরিয়া আছে, রেক্ট্যাঙ্গুলার এরিয়া আছে, ওই রকমই এরিয়া একটা থাকবে, ওই এরিয়াটা রেজিস্ট করছে। তাহলে রেজিস্টিং এরিয়া কি হবে, রেজিস্টিং এরিয়া হবে এ সমান, দেখো তাহলে এটা কি, এটা হলো আমাদের দৈর্ঘ্য, এটা হলো এল, এই যে এটা এল, আর এই দিক যেটা আছে এটা হলো কি আমাদের উইথ অফ দা কি মানে ডাব্লু। তাহলে এল ইন্টু ডাব্লু এটা হবে আমাদের যেটা এর এরিয়া, রেজিস্টিং এরিয়া। তাহলে অতএব ট্যানজেনশিয়াল ফোর্স এফ ইজ ইকুয়াল টু এরিয়া রেজিস্টিং ইন্টু হবে শিয়ার স্ট্রেস। তাহলে এ সমান কি, এ সমান হলো এল ইন্টু ডাব্লু ইন্টু টাউ। তাহলে অতএব ট্রান্সমিটেড টর্ক টি ইজ ইকুয়াল টু এফ ট্যানজেনশিয়াল ফোর্স ইন্টু রেডিয়াস অফ দ্য শ্যাফট। তাহলে এফ এর ভ্যালু হলো এল ইন্টু ডাব্লু ইন্টু টাউ, আর আর এর ভ্যালু হলো d/2। তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালু পেলাম, টর্ক ট্রান্সমিটেড। এই একটা ইকুয়েশন আমরা পেলাম, নাম দিলাম ইকুয়েশন নাম্বার 1, এটা হলো। তারপরে আমরা এটা কিসের মধ্যে ফেলিউর কনসিডার করলাম, আমরা এটা কনসিডার করলাম শিয়ারের মধ্যে ফেলিউর। এরপরে আমরা কনসিডার করবো ক্রাসিং এর মধ্যে ফেলিউর। কনসিডারিং the failure of key material in crushing। এবার ক্রাসিং এর মধ্যে যদি ফেলিউর কনসিডার করতে যায় তাহলে ক্রাসিং কোথায় করে হচ্ছে প্রথমে সেটা দেখতে হবে। তাহলে এই হলো আমাদের কি, আর এটা হলো আমাদের, মনে করো যে এটা হলো আমাদের শ্যাফট। তো এটা যদি শ্যাফট হয় তাহলে ক্রাসিং কোথায় হচ্ছে, ক্রাসিং এখানে হচ্ছে। এবার এই যে কি আছে, কিটাকে যদি আমি আলাদাভাবে ড্র করতে যাই তাহলে এইভাবে যদি আমি কিটাকে ড্র করি তাহলে কিন্তু আমরা ভালোভাবে দেখতে পারবো। তাহলে এই অর্ধেকটা পরিমাণ জুড়ে কি হচ্ছে, এইখানে আমাদের কিন্তু ক্রাসিং হচ্ছে, এটা হলো ক্রাসিং। তাহলে এটা কি, এটা হলো আমাদের এল, আর এটা কি, এটা হলো থিকনেস অফ দা কি। তাহলে দেখো থিকনেসে অর্ধেকটা হলো প্রস্থ, আর এটা হলো আমাদের এলটা হলো দৈর্ঘ্য। তাহলে এক্ষেত্রে এ সমান কি, এটা রেজিস্টিং এল ইন্টু t/2, এটা হলো আমাদের এরিয়া রেজিস্টিং। তাহলে এখান থেকে আমরা কিন্তু বের করতে পারবো এফ ইজ ইকুয়াল টু কি, এফ ইজ ইকুয়াল টু হলো রেজিস্টিং এরিয়া ইন্টু সিগমা সি, এটা। তাহলে এখানে এ সমান কি, এ সমান হলো এল ইন্টু t/2 ইন্টু সিগমা সি। অতএব টর্ক ট্রান্সমিটেড টি সমান এফ ইন্টু আর, আর মানে হলো রেডিয়াস অফ দা শ্যাফট। তাহলে এখান থেকে এফ সমান কি, এফ সমান হলো এল ইন্টু t/2 ইন্টু সিগমা সি ইন্টু d/2, এটা হলো আমাদের টি। তাহলে এখান থেকেও কিন্তু আমরা কি পেলাম, টর্ক পেলাম, যেটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 2। তাহলে একটা কোনো কি আছে, সেই কি ম্যাটেরিয়ালটা যদি শিয়ারিং এ এবং ক্রাশিং এ একই পরিমাণ স্ট্রেংথ হয় তাহলে আমাদের 1 এবং 2 কে আমরা কিন্তু সমান করতে পারবো। শিয়ারিং এবং ক্রাশিং এ যদি দুটোই যদি একসাথে সমান হয়, তাহলে শিয়ারিং এর মধ্যে আমরা স্ট্রেংথ কি পেলাম, শিয়ারের মধ্যে স্ট্রেংথ আমরা পেয়েছি এটা এল ইন্টু ডাব্লিউ ইন্টু টাউ ইন্টু d/2।
তাহলে এল ইন্টু ডাব্লু ইন্টু টাউ ইন্টু d/2 এটা হলো আমরা শিয়ারিং এর মধ্যে স্ট্রেংথ পেয়েছি। এবার ক্রাসিং এর মধ্যে স্ট্রেংথ আমরা কোনটা পেয়েছি? ক্রাসিং এর মধ্যে এল ইন্টু t/2 ইন্টু সিগমা টি ইন্টু d/2। তাহলে এখানে আমরা সেটা লিখে দেবো, সেটা সমান কি হবে, আমরা এখানে লিখব সমান এল ইন্টু t/2 ইন্টু সিগমা সি ইন্টু d/2 এটা হলো কি, এটা হলো যদি আমাদের এই যে কি ম্যাটেরিয়ালটা আছে, কি ম্যাটেরিয়ালটা যদি শিয়ারিং এবং ক্রাসিং এর মধ্যে একই পরিমাণ স্ট্রেংথ হয়। ইফ the key material is equally strengthful in shearing and crushing, then এটা যদি হয় তাহলে আমরা w/t করব। দেখো w এখানে আছে, t এখানে আছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, w/t, w এখানে আছে, t টা এদিক থেকে নিয়ে চলে এলাম। তাহলে এই যে যতগুলো অংশ আছে সবগুলো অংশ উপর দিকে যাবে। তাহলে উপর দিকে কোনটা যাবে, l উপর দিকে গেল, l ইন্টু সিগমা সি ইন্টু d উপর দিয়ে গেল, আর নিচে কি থাকলো 2 ইন্টু 2। আর এদিকের কোনগুলো উপরে যাবে, এই যে একটা 2 আছে সেটা উপরে যাবে, আর বাকিগুলো সব নিচে আসবে, ইন্টু এল ইন্টু টাউ ইন্টু ডি এইগুলো। তাহলে কিছু জিনিস এই ক্ষেত্রে দেখো কেটে যাচ্ছে। ভালো করে জিনিসটা দেখো যে ভালো করে জিনিসটা বুঝতে পারলে কিনা। এখানে আমি শুধুমাত্র বজ্রগুণন মেথডটা করলাম, শুধুমাত্র বজ্রগুণন করেছি আর কিচ্ছু করিনি। তাহলে এই ক্ষেত্রে একটা 2 আমাদের এখানে একটা 2 কেটে যাচ্ছে। আর কি হচ্ছে, আর দেখো এল আছে, লেন্থ কেটে গেল, এই ডি আছে, ডি কেটে গেল। তাহলে এখানে পড়ে কি থাকলো, এখানে পড়ে থাকলো, উপরে থাকলো সিগমা সি আর নিচে থাকলো 2 টাউ। তাহলে কি লিখতে পারি, অতএব w/t সমান সিগমা সি বাই 2 টাউ। তাহলে এটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, একটা স্কোয়ার কি এর ক্ষেত্রে, মানে দেখো w হলো কি, উইথ অফ দা কি, আর টি হলো কি, থিকনেস অফ দা কি। তাহলে উইথ এবং থিকনেস যদি দুটোই সমান হয়, উইথ এবং থিকনেস যদি দুটোই আমাদের সমান হয়, তাহলে এটা কি হবে, একটা স্কোয়ার কি হবে। তাহলে স্কোয়ার কি যদি হয়, তাহলে স্কোয়ার কি এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে শিয়ার স্ট্রেস হবে সিগমা সি এর অর্ধেক, বা এটা বলতে পারি যে ক্রাশিং স্ট্রেস শিয়ার স্ট্রেসের দ্বিগুণ, এটা আমরা বলতে পারি। তাহলে যদি আমরা লিখতে যাই তাহলে আমরা কি লিখবো, ফর স্কোয়ার কি the permissible crushing stress is at least twice the permissible shearing stress। এটা কিন্তু হবে স্কোয়ার কি এর ক্ষেত্রে। আশা করছি এটা তোমরা ভালোভাবে বুঝতে পারলে। যদি না বুঝতে পারো তো ভিডিওটাকে রিওয়াইন্ড করে আবার দেখে নিতে পারো। তাহলে এখানে আমরা দুটো ইকুয়েশন পেয়েছি। দেখো কি ইকুয়েশন পেয়েছি, এই একটা ইকুয়েশন পেয়েছি 1 নম্বর ইকুয়েশন, যেখান থেকে আমরা উইথ অফ দা কি বের করতে পারবো, আর সেকেন্ড ইকুয়েশন পেয়েছি যেখান থেকে আমরা থিকনেস অফ দা কি বের করতে পারবো। এবার মেন যেটা পড়ে থাকছে সেটা হলো এল। তাহলে লেন্থ অফ দা কি আমরা কিভাবে বের করবো, এই যে এল আছে এলটাকে আমরা কিভাবে বের করব। তাহলে এল যদি আমরা বের করতে যাই তাহলে আমাদেরকে কনসিডার করতে হবে শ্যাফটে যে টর্ক আছে সেটাকে কনসিডার করতে হবে। তাহলে আমরা কি পেয়েছি, এখানে পেয়েছি যে এই যে আছে আমরা শিয়ারিং স্ট্রেংথ যেটা পাচ্ছি সেটা কি, এটা হলো কিসের ক্ষেত্রে, এটা হলো কি ম্যাটেরিয়াল ক্ষেত্রে। ফর কি ম্যাটেরিয়াল টি ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি, টি ইজ ইকুয়াল টু পেয়েছি আমরা এল ইন্টু ডাব্লিউ ইন্টু টাউ ইন্টু ডি বাই 2। তাই সেটা আমরা লিখবো এল ইন্টু ডাব্লিউ ইন্টু টাউ ইন্টু ডি বাই 2।
এটা কিসের ক্ষেত্রে পেয়েছি? আমরা কি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পেয়েছি? আমরা শিয়ার স্ট্রেসটা কনসিডার করে। তাহলে আবার আমরা কি জানি? ফর শ্যাফট ট্রান্সমিটেড টর্ক ইজ ইকুয়াল টু কি? পাই বাই 16 ইন্টু টাউ ইন্টু ডি কিউব। এটা আমরা জানি। তাহলে এইখানে এটা আমাদের কি ছিল? ইকুয়েশন নাম্বার 1 ছিল, আমরা 2 নম্বর ইকুয়েশন পেয়েছিলাম, সেটা তারপরে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 3, এটা আমরা দিলাম। এবার আমরা মনে করি এই যে কি ম্যাটেরিয়াল এবং শ্যাফট ম্যাটেরিয়াল দুটো আলাদা আলাদা ম্যাটেরিয়াল। তাহলে কি ম্যাটেরিয়াল এবং শ্যাফট ম্যাটেরিয়াল যদি আলাদা হয় তাহলে দুটোর শিয়ার স্ট্রেস আলাদা হবে। তা কি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা শিয়ার স্ট্রেস টাউ ধরেছি, আমরা মনে করি শ্যাফটের ক্ষেত্রে মনে করি শিয়ার স্ট্রেস হলো টাউ 1। কি? টাউ 1 সমান শিয়ার স্ট্রেস ফর শ্যাফট ম্যাটেরিয়াল। এটা আমরা ধরলাম শিয়ার স্ট্রেস ফর শ্যাফট ম্যাটেরিয়াল। তাহলে আমরা এই দুটো ইকুয়েশন কিন্তু সমান করতে পারি, কারণ এটাও টি এটাও টি। নাও ইকুয়েটিং দ্য ইকুয়েশন নাম্বার 1 and 3। নাও ইকুয়েটিং দ্য ইকুয়েশন 1 and 3 আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এটা সমান এটা, L ইন্টু ডাব্লু ইন্টু টাউ ইন্টু ডি বাই 2 ইজ ইকুয়াল টু পাই বাই 16 ইন্টু টাউ 1 ইন্টু ডি কিউব। এটা আমরা পাচ্ছি এই ইকুয়েশনটা। তাহলে এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করি। যদি সিম্পলিফাই যদি করতে যাই তাহলে দেখো কি হচ্ছে, আমরা কি নিয়ে আসবো? এল নিয়ে আসবো, এল এর ভ্যালুটা বের করব। তাহলে এখান থেকে আমরা এল সমান করতে পারি, দেখো উপরে কি থাকছে? পাই ইন্টু টাউ 1 ইন্টু ডি কিউব, আর এই দেখো এই যে দুইটা আছে দুইটা চলে যাচ্ছে উপরে, আর নিচে কি থাকছে? নিচে থাকছে 16 ইন্টু ডাব্লু ইন্টু টাউ ইন্টু ডি, এটা থাকছে। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে কি এর ক্ষেত্রে আমরা ধরতে পারি ডাব্লু সমান ডি বাই 4 আমরা কিন্তু ধরতে পারি। তাহলে এখানে সেটা আমরা বসাবো। তাহলে পাই ইন্টু টাউ ইন্টু ডি কিউব ইন্টু 2 ইন্টু 16, এটার ক্ষেত্রে কি বসাবো বলেছিলাম? ডাব্লু সমান বসাবো ডি বাই 4। তাহলে ডি বাই 4 যেটি হয়, ডিটা দেখো নিচে থাকছে আর 4টা চলে যাচ্ছে আমাদের উপরে চলে যাচ্ছে 4, ডি বাই 4 বলেছিলাম ডি, তাহলে ইন্টু টাউ ইন্টু ডি, এটা আমাদের এখানে হলো। তাহলে আমাদের উপরে যেটা আছে সেটা হলো টাউ 1। তাহলে দেখো এবার শ্যাফট এবং কি যদি একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, ইফ শ্যাফট and key are made of same material, তখন কি হবে? তখন আমাদের হবে, তখন কি হবে? তখন হবে টাউ 1 সমান টাউ। তাহলে আমরা তখন এটা দুটো কেটে যাবে। অতএব L is equal to পাই ইন্টু টাউ এর জায়গায় আমরা টাউ বসাচ্ছি, টাউ ইন্টু ডি কিউব ইন্টু 8 বাই 16 ইন্টু ডি ইন্টু টাউ ইন্টু ডি, এটা আমরা করলাম। তাহলে এবার কাটাকাটি করার পালা। এখান থেকে এটা কেটে যাচ্ছে, এটা দেখো 2 থাকছে, টাউ টাউ কেটে গেল, দেখো এখানে একটা ডি দুটো ডি, এখানে 3টে ডি আছে, কেটে গেল। তাহলে এখান থেকে কি হয়? এখান থেকে যেটা হয় তাহলে পাই ইন্টু ডি বাই 2 এটা আমাদের থাকছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে L is equal to পাই বাই 2 ইন্টু ডি, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা L বের করতে পারবো। এবার যদি পাই বাই 2 কে আমরা ভাগ করে দিই তাহলে কি হবে? তাহলে দেখো যেটা হয় সেটা হলো 1.571 ইন্টু ডি, তাহলে এটা হবে L। তাহলে এই আমরা ইকুয়েশন পেলাম, ফাইনাল ইকুয়েশন, যেখান থেকে আমরা লেন্থ অফ দা কি বের করতে পারবো। তাহলে এখানে আমরা কি কি করলাম দেখো ভালো করে, আমরা বের করছি স্ট্রেংথ অফ দা সাংকি। তাহলে প্রথমে শিয়ারিং স্ট্রেংথ বের করলাম, তবে ক্রাশিং স্ট্রেংথ বের করলাম। তাহলে আমরা দেখলাম যে যদি একটা স্কোয়ার কি যদি ইকুয়ালি স্ট্রেংথ হয় তাহলে আমাদের
এই ইকুয়েশনটা হতে পারে, এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা হতে পারে। আর যদি আমরা কোনো কি ম্যাটেরিয়ালের বা কি এর লেন্থ বের করতে যাই, তখন আমরা এইভাবে আমরা যে টর্ক আছে, টর্ক ট্রান্সমিট হচ্ছে কি ম্যাটেরিয়ালের এবং শ্যাফট ম্যাটেরিয়ালের, সেটাকে দুটোকে সমান করব। এইভাবে কিন্তু আমরা যেই কি এর লেন্থ আছে সেটা কিন্তু বের করতে পারবো। তাই এলো ডিজাইন অফ কি বা ডিজাইন অফ সাংকি বা স্ট্রেংথ অফ এ সাংকি। তো আশা করি এই টপিকটা সম্পর্কে তোমাদের একটা কনসেপ্ট এসেছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমি যখন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।